গুড মর্নিং বন্ধুরা, আমি সুজাতা এসএন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 5টা। তো আমি দেখো ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে ফেলেছি, কারণ মা তার সকাল 5টা বাজে এখন, কিন্তু তার আগের থেকেই ডাকা শুরু করেছে, কারণ মা বড়ি দেবে আজকে। তার জন্য কালকে দেখো ডাল ভিজিয়েছে। তবে শীতকালে কিন্তু বড়ি না হলেই নয়, তবে কলাই ডালের বড়ি শীতকালে যে কোনো সবজিতে দিলেই কিন্তু আমার থেকে দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে মা দেখো ডাল ছেঁকে ছেঁকে ঝাঁপিতে রাখছে, কারণ জলটা যখন ঝরে যাবে মা ভাঙিয়ে নিয়ে আসবে। তো আমাদের বাড়ির পাশেই ভাঙাই, জানো তো, তো ওখান থেকেই মা ভাঙিয়ে নিয়ে আসবে। তো দেখো মা চলে যাচ্ছে ডাল ভাঙাতে, আর ওদিক দিয়েই মা বাড়ির পাশে এক দাদাদের ছাদে বড়ি দিয়ে আসবে, কারণ আমাদের উঠানে একেবারেই রোদ্দুর লাগে না। তার জন্য আর কি ওই দাদাদের ছাদেই বড়ি দেবে। আর এইদিকে আমি সকালবেলা ফ্রেশ হয়ে দেখো চাল ভাজা মুড়ি নিয়ে বসে গেছে। আর তোমাদের অর্ণব দেখো কেমন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়না করেই চলেছে, বলছে ম্যাগি খাবো। তো আমি বলছি যে এখন ম্যাগি রান্না করতে পারবো না, তুই চাল ভাজা মুড়ি খা। তো ওর হবে না ওটা, ওর এখন ম্যাগিই রান্না করে দিতে হবে। তো দেখো সমানে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বায়না করেই চলেছে। আর ওইদিকে আমি বৌদিদের ছাদে যেতে যেতেই দেখি যে একেবারে মার বড়ি দিয়ে চলে আসছে নেমে, কারণ মানে 2 কেজি ডালের বড়ি তো তাড়াতাড়ি হয়ে গেছে দেওয়া। আর এই যে এদিকে বাড়িতে এসেই দেখি যে সাপ্লাইয়ের লোক এসে এই গাছের ডালপালা সব কেটে দিয়ে চলে গেছে। আর এই বাঁশের আগাগুলো না এই তারের ওপরে পড়তো, তো কেটে দিয়ে গেছে, ভালোই হয়েছে। কি হতো জানো তো, একটু হাওয়া হলেই কারেন্ট চলে যেত। তো আর এই যে এই কাঁঠালের ডালটা আমার বাবা ইচ্ছে করেই কেটে নিয়েছে। এই কাঁঠালের ডালটা আর কি এই উঠানে থাকার জন্য কি হতো জানো তো, একেবারেই রোদ্দুর লাগতো না বাড়িতে। তার জন্য মানে এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে, রোদ্দুরটাও লাগবে। আর বাবা বলল যে তাহলে আমাদের এই এসছো যখন, আমাদের এই ডালটাও একটু কেটে দিয়ে যাও। তা ওনারা দেখলাম কেটে দিয়ে চলে গেল। আর এই লালুর কি বলবো বলো, এই লালুর তো কাজই এই প্রত্যেকের কাজের মাঝখানে এসে এরকম করে আর কি ঝামেলা পাকানো। তো দেখো বাবা ডালগুলো সরাচ্ছে, আর এরই মাঝখানে এসেও সামনে এসে এইভাবে শুয়ে আছে। ও বাবাকেই বেশি চেনে, আর আমাদের মাঠ কত দূরে, ও বাবার সাথে মাঠে চলে যাবে প্রত্যেক দিন। আর আমি তো একটু মানে কুকুর বেড়াল গরু ছাগল এদেরকে তো আমি ভীষণ ভালোবাসি, আর ওকে একটু ভালোবাসি বলে ও আমাকে একটু চেনে। আর অর্ণবকে দেখলে তো ভীষণ ভয় পায়, কারণ অর্ণব ওকে দেখলেই ধরে ধরে মারে। আর এই যে আমি সকালবেলা মা এদিকে খিচুড়ি আর পাঁপড় ভাজা রান্না করেছিল, তো ওটা খেয়েছি। আর এই লালুকে ওখানে খেতে দিয়েছি। তো ওর তো খাওয়ার প্রতি কোনো ধ্যান নেই, সারাদিন রোদ্দুর এরকম করে পড়ে পড়ে ঘুমোবে। তো ওকে যদি বলা হয় খাওয়ার কথা, মানে ও তাও এরকম করে শুয়েই থাকবে। তো দেখো আমি ওকে এসে এইভাবে ডেকে দিচ্ছি যে তোকে খেতে দিয়ে এসছি, যা খেয়াই। তো আমি কিন্তু এই লালুর পেছনে সারাদিন অনেকটাই সময় দিই, তোমরা দেখতে পাবে। আমি যে কোনো পশু মানে পাখি বলো, আমি মানে এদেরকে ভীষণ ভালোবাসি। তো বাবার বাড়ি থাকি বলে যে কাজ করি না এমনটা না। তো দেখো সারাদিন আমি টুকিটাকি টুকিটাকি করে সারাদিন মোটামুটি ভালোই কাজ করে যাই, তবুও মা বলে কি যে তুই তো কিছুই করিস না। তো দেখো বাবার বাড়ি থেকেও আমার শান্তি নেই, আর কাজ করবোই বা কেন, তাই না বলো? একটুখানি বসে বসে খাবো বাবার বাড়ি, তা না তো শুধু মা সারাদিন ঠেলবে, এটা কর ওটা কর, ভাল লাগে বলো? মনে হয় যেন এখান থেকেও ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়। কি আর করব বলো, মায়ের হাতের কাজ তো করতেই হবে। আর আমি ছোটোর থেকে দেখে আসছি আমার মাও ভীষণ পরিশ্রম করে, তো আমাদের গরিবের সংসারে তো পরিশ্রম করতেই হবে। সাবান নিয়ে আসো। এখানে দেখো আমি সজনে ফুল নিয়ে বসে গেছি, মা বলছে যে এগুলো একটু বেছে দে তাহলে রান্না করব। আর আমি কিন্তু অনেক দিন আগে এই সজনে ফুলের বড়া খেয়েছি, আমার তো ভীষণ ভালো লাগে সজনে ফুল খেতে। তো অনেক দিন পর আবারও খাবো। আর এই যে এই কারেন্টের এই দাদা ভাইরা এসেছিলো এই ডাল গাছের ডাল কাটার জন্য। তো এই যে এই সজনা গাছের ডাল কারেন্টের তারের উপরে পড়েছিল, তার জন্য আর কি এই ডালগুলোও কেটে দিয়ে গেছে। তো কি বলবো, এত ফুল এত ফুল। তো মানে সবাই দেখলাম যে ওই ফুলগুলো নিচ্ছে, তো ওদের দেখা দেখি আমিও নিয়েছি কটা এখানে। তো এই যে এই কলাই ঘরে ছিল, মা রোদ্দুর এখানে বারান্দায় রোদ্দুর আসে বলে বললো যে এখানে নেড়ে দে। তো এই যে এবার না বেশি হয়নি। তো এই যে সেই সিম লাগিয়েছিল বাবা, সেই বানের নিচে দিয়েছিল বলে কলাইটা আর কি খুব একটা ভালো হয়নি। তো এই অল্প দুটো ডাল হয়েছে, তাই মা কটা বড়ি দিয়েছে।
আর এই কটা আর কি মা ভেজে ডাল করবে বলে তা বলছে রোদ্দুরে দে, তার জন্য দেখো এখানে রোদ্দুরে দিচ্ছি। আর এই ধামাটা মানে একটু ভেজে আছে বলে মা বলছে উপর করে দে, তাহলে পরে রোদ্দুরটা লাগবে, তার জন্য দেখো আমি ওখানে ধামাটা রেখেছি। আর এই যে এই লালুর কি হয়েছে জানো তো, এই পা কোথার থেকে পা কেটে নিয়ে চলে এসছে, তো এখন দেখছি কি এই মাছি বসছে ওখানে। তো এবার যদি মানে দিনের পর দিন যদি এরকম করে মাছি বসতেই থাকে তো পোকা হয়ে যাবে, তার জন্য এখন কি করব বলো, ওকে ট্রিটমেন্ট করছি, এই যে কেরোসিন তেল দিয়ে দিচ্ছি। এবার যদি ওখানে আমি একটু ওকে কেরোসিন তেল দিয়ে দিই, ওই কেরোসিন তেলের গন্ধে আর কি মাছিটা বসবে না, তাহলে আর কি পোকা হওয়ার ভয়টাও থাকবে না। তো দেখো এখানে এক গাদা জামা কাপড় নিয়ে বসে গেছি, এগুলো সাফ দেবো, দিয়ে স্নান করব। তো কি হয় জানো তো, এই যে দুদিন এখানে ওখানে গেছি, এই জামা কাপড় সব নতুন নতুন কটা জামা কাপড় আছে, আবার অন্যদের কটা আছে। তো এই যে সবসময় নতুন জামাগুলোই আগে দেওয়ার চেষ্টা করি, কারণ আগে যদি এগুলো তুলে রাখা যায় তো মানে এগুলো রং ওঠার ভয় থাকে না। তো কোথায় বসবো কোথায় বসবো, দেখো এই বাথরুমের সামনেই আমি বসে জামা কাপড় মাখাচ্ছি। আর এত রোদ্দুর, মানে রোদ্দুরটা পুরো কপালে এসে লাগছে, আমি মানে তাকাতেই পাচ্ছি না। আর এই জামা কাপড় কী হয় জানো তো, কদিন তো কৃষ্ণনগর এখানে ওখানে অর্ণবের এই বার্থ সার্টিফিকেটের জন্য ছুটোছুটি করেছি, তো এই যে অনেক কটা জামা কাপড়ই জড়ো হয়ে গেছে। আর প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন যদি আমরা কেচে না দিই তো আবার আজকে কটা জড়ো হবে, কালকে কটা জড়ো হবে, তাহলে আমার কষ্টটা একটু হলেও বেশি হবে। তার জন্য প্রতিদিনের জিনিস প্রতিদিনই একটু কেচে দেওয়ার চেষ্টা করি। তো দেখো কত রং উঠছে, দেখেছো? আমি যেটাই কিনি শুধু ঠকে যাই, বুঝলে বন্ধুরা, যেটাই কিনি শুধু ঠকে যাই। এই চাদরটা এনেছে, দেখো কিরকম রং উঠছে। আমি কি একাই ঠকি না তোমরাও ঠকো, একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তো যেটাই কিনি শুধু ঠকে যাই, শুধু ঠকে যাই, কোনো কিছুতেই যেন লাভ করতে পারি না, শুধু লসই হয় আমার, বুঝলে। শীতকালে একটু সকাল করে যদি জামা কাপড় কেচে দিয়ে যায় তবে একটু শুকোনোর চান্স থাকে, নাই তো আর আজ হয়ে গেল। তো আজকে তো আমি সকালে সেইভাবে তো সময়ই পাইনি, তো দেখো তার জন্য একটু বেলাই হয়ে গেল। আমাদের বাড়ি কি সকাল আর কি দুপুর, এই যে এই রোদ্দুর দেখছো তো, এই এক্ষুনি চলে যাবে, একটুও রোদ্দুর লাগে না। তো যখনই কেচে দিই না কেন তো একদিনে আর শুকোনোর কোনো চান্সই নেই। তো এই যে এখন নেড়ে দিচ্ছি ঠিকই, এগুলো কিন্তু কাল ছাড়া শুকোবে না। শীতকালে কিন্তু সব থেকে কঠিন কাজ হচ্ছে স্নান করা। স্নানটা যদি একবার সেরে নেওয়া যায় তো মনে হলো যেন আজকে সব থেকে একটা বড় কাজ উদ্ধার হয়ে গেল। তো আমার তো তাই মনে হয়। আর তোমাদের কার কি মনে হয় একটুখানি আমাকে জানাবে।
এই দেখো স্নান করে নিয়েছি। তো এই যে অনেকক্ষণই করেছি, তাও মোটামুটি আধা ঘন্টা হয়ে যাচ্ছে। আমি কাচাকুচো করে স্নান করে নিয়েছি। আর এইদিকে মার রান্না হয়ে গেল। এই যে সেই সজনে ফুলের বড়া মা করছে। তো শীতকালে কিন্তু যে কোনো ভাজা ভুজে চপ আমার থেকে তো ভীষণ ভাল লাগে, শীতকালটা অন্তত। আর এদিকে রান্না করেছে বাঁধাকপি বেগুন ভাজা, আর এই যে বড়া ভাজা হচ্ছে, এই দিয়েই খাওয়া হবে দুপুরে আজকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক মোটিভেট করে। তো আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।